হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে একটা ভিডিও নিয়ে। আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে হনুমানজির অষ্টসিদ্ধি নিয়ে, রাইট? কিন্তু তার আগে আমার এই অবস্থা থেকে ভয় পেও না। আমি কাজ করছিলাম, কাজ করতে করতে মাথায় এলো, এরে আমি তো অষ্টসিদ্ধি নিয়ে কথা বলবো বলেছিলাম, আমি রিলস বানাবো ভেবেছিলাম, কিন্তু কই, সেটা তো বানানো হলো না। তারপর আবার ভুলে যাই, মানে এই থটটা আমার প্রায়ই আসে আর প্রায়ই ভুলে যাই। আর এই জন্যই বলে ডিভাইন টাইমিং। আজকের দিনটাই হয়তো রাইট টাইম এইটা ভিডিওটা রেকর্ড করার জন্য। তো আজকে ভাবলাম না, ভুলে যখন রোজ রোজ যাই রেডি হওয়ার চক্করে, আজ আর রেডি হব না। যেভাবে আছি, যে অবস্থায় আছি, এই অবস্থাতেই ভিডিওটা বানাবো। আমার কথা হচ্ছে ভিডিওর সারবস্তুটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট, আমার লুকটা নয়। সো অষ্টসিদ্ধি নিয়ে একটু কথা বলা যাক। অষ্টসিদ্ধির মধ্যে একটা সিদ্ধি নিয়ে আজকে আমি কথা বলবো। তোমরা হনুমান চালিসা যখন পাঠ করো, একটা দেখবে হনুমান চালিসাতে লাইন আছে, অষ্টসিদ্ধি নবনিধি কে দাতা আসবার দিন জানকী মাতা। ঠিক আছে, এই লাইনটা আমরা প্রত্যেকবার হনুমান চালিসাতে পড়ি। সো হনুমান চালিসা যারা পড়ো তারা জানো যে ভগবান হনুমানজি অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদান করতে পারেন। এই অষ্টসিদ্ধির মধ্যে প্রথম সিদ্ধি যেটাকে বলা হয় অনিমা সিদ্ধি, আজকে আমি সেটা নিয়ে একটু কথা বলবো। হনুমানজির পুজো নিয়ে আমি রিপিটেড টাইম বহুবার লাইভ করেছি। যারা 2019 থেকে আমাকে ফলো করছো তারা বহুবার আমার প্রচুর ভিডিও দেখেছো। এই বছর মানুষের একটা ইন্টারেস্ট বেড়েছে, বিকজ মঙ্গলের বছর, সবাই প্রচুর প্রবলেম ফেস করছে, হনুমানজিকে ডেকে রিলিফ পাচ্ছে, তার জন্য একটা ইন্টারেস্ট বেড়েছে। বাট প্র্যাকটিক্যালি 2019 থেকে বহু রিমেডি আমি দিয়েছি। হনুমান সাবর মন্ত্র, হনুমান চালিসা বিধি থেকে শুরু করে হনুমান পুজো, রাম পুজো মানে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা, হনুমান জয়ন্তী, প্রত্যেক বছর রিপিটেড টাইম রিপিটেড রিমেডি আমাদের তরফ থেকে আমি দিয়ে থাকি। তো আজকে ভাবলাম চলো এটা একটুখানি, এটা তো কখনো কথা হয়নি, এটা নিয়ে কথা বলা যাক। তো যারা যারা হনুমান পুজো করছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। হনুমানজির কাছ থেকে যে অনিমা সিদ্ধি প্রাপ্তি করবে তার জন্য প্রথম যে জিনিস দরকার সেটা হনুমান পুজো। মানে এভরি ডে ভগবান শ্রী রামচন্দ্রের পুজো, হনুমানজির পুজো, হনুমান চালিসা পাঠ, এগুলো ম্যান্ডেটরি। এগুলো যদি না করো তাহলে অনিমা সিদ্ধি প্রাপ্তি করার কোনো জায়গা নেই। সো অনিমা সিদ্ধি যেটা আছে এটা দুভাবে প্রাপ্তি হয়, এক হচ্ছে তান্ত্রিক পদ্ধতিতে, এক হচ্ছে আমাদের গৃহস্থ পদ্ধতিতে। আমি তান্ত্রিক পদ্ধতি নিয়ে কথা বলবো না, কারণ আমি জানি তোমরা যারা আমাকে ফলো করো তারা গৃহস্থ, তো আমার বক্তব্যটা থাকবে গৃহস্থ পদ্ধতিতেই। সো প্রত্যেক দিন হনুমানজির পূজা, রামচন্দ্রের পূজা এবং হনুমান চালিসা ম্যান্ডেটরি, শুধু পিরিয়ডের টাইমটুকুতে বন্ধ রাখবে। এবার এর পাশাপাশি যেটা করতে হবে, যেটা করলে এই সিদ্ধিটা প্রাপ্তি হতে পারে, সেটা হলো বডির বাঁদিকে একটা পার্টিকুলার নাম্বার বলছি, সেই নাম্বারটা এভরিডে লেখা, 58 স্পেস 49 স্পেস 999। এই নাম্বারটা এভরিডে বডির বাঁদিকে লেখা উচিত। যদি এভরিডে বডির বাঁদিকে লেখো তাহলে কি হবে, এই সিদ্ধিটা তোমরা প্রাপ্ত করতে পারবে। তার সঙ্গে সঙ্গে মেজর দুটো জিনিসের উপরে ফোকাস রাখতে হবে। সেটা কি? অনিমা। অনিমা কথাটা এসেছে অনু থেকে, ঠিক আছে, যেটার মানে হলো সূক্ষ্ম। ভগবান হনুমানজি সূক্ষ্ম হতে পারতেন, ওনার কাছে এই ক্ষমতা ছিল একদম সূক্ষ্ম হয়ে যাওয়ার, ঠিক আছে। সো একদম সূক্ষ্ম রূপে উনি সূক্ষ্ম রূপ উনি নিতে পারতেন। সেটার উল্লেখ কিন্তু আমরা পেয়েছি মা সীতাকে, মা সীতার কাছে যখন গিয়েছিলেন ভগবান রামচন্দ্রের মেসেঞ্জার হয়ে, দূত হয়ে, তখনও আমরা সেটার উল্লেখ পেয়েছি। আবার যখন ভগবান রামচন্দ্রের লীলা শেষ হয়ে যাবে, ভগবান রামচন্দ্র চলে যাবে এই ধরাধাম থেকে, আর হনুমানজি যেতে পারবেন না কারণ উনি চিরঞ্জীবী, ওনাকে এখানেই থাকতে হবে, সেই সময় প্রচন্ড রকম একটা কষ্ট হচ্ছিল হনুমানজির, এবং উনি বারংবার বলছিলেন ভগবান শ্রী রামচন্দ্রকে যে তুমি থেকে যাও, মানে প্রভু থেকে যাও, মানে আমাকে নিয়ে চলো, না হলে তুমি থেকে যাও। তো সেখানে হনুমানজিকে কোনোভাবেই সেটা বোঝানো যাচ্ছিল না যে ভগবান শ্রী রামচন্দ্রের লীলা শেষ, তো ওনাকে ফিরতে হবে, আর এবং এখানে থাকার কোনো জায়গা সেটা ওনার নেই। আর ভগবান হনুমানজি চিরঞ্জীবী, উনি ওনার সাথে যেতে পারবেন না রামচন্দ্রের সাথে। তো তখন রামচন্দ্র কি করেছিলেন, একটা আংটি একদম একটা ধরিত্রীতে একটুখানি একটা ফুটো ছিল, সেইখানে ফেলে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন আংটিটা নিয়ে এসো। তখন কি হচ্ছে, ভগবান হনুমানজি আংটিটা নিতে যান এবং নিচে নামতে 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 পাতালে পৌঁছান,
এবং সেখানে উনি জানতে পারেন যেখানে প্রচুর আংটি আছে, অ্যাকচুয়ালি উনি তখন বোঝেন যে ভগবান শ্রীরামচন্দ্র চলে গেছেন। সো এতটাই সূক্ষ্ম রূপ উনি নিতে পারতেন। সেই সূক্ষ্ম রূপটা ওনার এই অনিমা, এই যে বলছি না অষ্টসিদ্ধি, অনিমা সিদ্ধির জন্যই। তো এবারে তোমাদের মনে হবে এই সিদ্ধি পেয়ে কি হবে, আমি কি একদম বডি ওয়াইজ ছোট্ট সূক্ষ্ম হব? না, সেটা নয়। কিন্তু এই সিদ্ধির উপকারিতা কি, এই সিদ্ধি আমাদের জীবনে কি কাজে লাগবে? সো এই সিদ্ধি কথাটা এসেছে যেটা বললাম যে অনিমা, অণু থেকে, দ্যাটস মিন সূক্ষ্ম, দ্যাটস মিন অ্যাটম। সো আমরা আমাদের জীবনে যে একটা সূক্ষ্ম পর্যায়ে যেন নিয়ে যেতে পারি, কোনটাকে সূক্ষ্ম পর্যায়ে নিয়ে যেতে পারি? লোভ, হিংসা, তারপরে হচ্ছে অহংভাব, তারপরে হচ্ছে প্রচন্ড রকম দাম্ভিকতা, প্রচন্ড রকম আমরা কি করি, বাউন্ডারি মানি না, বাউন্ডারি পেরিয়ে যাই, সীমাটাকে আমরা মানতে পারি না। এই যে নেগেটিভ ট্রেট গুলো রয়েছে, এই নেগেটিভ ট্রেট গুলোকে একদম সূক্ষ্ম রূপে আনতে উনি হেল্প করেন। সো আমাদের মধ্যে যদি অহং থাকে, যদি গ্রিড থাকে, আমরা কি জীবনে কিছু ভালো পাবো না। সো অনিমা সিদ্ধি ভগবান হনুমানজির কৃপাতে যদি আমরা প্রাপ্ত করি, তাহলে যেটা হবে, আমরা কিন্তু আমাদের এই নেগেটিভ ইমোশনস এগুলোকে মিনিমাইজ করে একদম সূক্ষ্ম আকারে নিয়ে আসতে পারি। এবারে অনেকের মনে হতে পারে অহং কি করে সূক্ষ্ম হতে পারে, মানে অহং কি খারাপ জিনিস যে ওটা সূক্ষ্ম করব? অহং ভীষণই খারাপ জিনিস। আমরা না প্র্যাকটিক্যালি কম বেশি সবাই অহং আর কি বলবো ওটাকে, অহং এবং আত্মসম্মান এর ভিতরের দায়রাটাকে বুঝতে পারি না। হয়তো আমিও কখনো কখনো সেটা বুঝতে পারি না, আমিও হয়তো কখনো কখনো ভুল করি। আর সেটা যে ভুল করি ইচ্ছা করে তেমনটা না। ভেবে দেখো তোমরা, আমরা সবাই কম বেশি অনেক সময় আত্মসম্মানটাকে বাঁচাতে গিয়ে কখনো কখনো কিন্তু অহংয়ের জায়গায় অল্প একটু হলেও ঢুকে যায়। অহং আর আত্মসম্মানের যে লাইনটা না, সেই লাইনটা কখনো কখনো ব্লার হয়ে যায়। আর এই অহং কিন্তু জীবনে পতনের কারণ হয়। সেই জন্য একটা কথা রয়েছে যে এই সিদ্ধির দ্বারা আমরা এই অহং, গ্রাজেস, নেগেটিভিটি প্লাস হচ্ছে গ্রিড, এগুলোকে আমরা কিন্তু সূক্ষ্ম রূপে আনতে পারি এবং সূক্ষ্ম রূপে এনে আমরা জীবনটাকে বেটার করতে পারি। আর একটা জিনিস আছে, এক একটা মানুষ তাকে প্রচুর অপ্রাসঙ্গিক কথা বলে, মানে শুনতে ইচ্ছা করবে না, ঠিক আছে? তো এই যে অনিমা সিদ্ধি রয়েছে, এটা যদি তুমি প্রাপ্ত করো, তাহলে যেটা হবে, তোমার যে কথা, সেই কথাটা অপ্রাসঙ্গিক হবে না। তুমি একটা মানুষের কথা শুনে তুমি উত্তরটা দেবে, একদম টু দা পয়েন্ট হবে, ক্রিস্প হবে, সেখানে কোনো এদিক ওদিকের কথা থাকবে না। আর দেখবে এটা কম বেশি আমাদের অনেকেরই হয় যে এত কথা বলছে শুনে বিরক্ত হই আমরা, ঠিক আছে? আমাদের কম বেশি সবার হয়। মানে কাউকে ফোন করার হলো, সে যদি জানো যে 1 ঘন্টা ফোনে কথা বলবে, তখন মনে হবে না বাবা দরকার নেই, পরে করবো, ফ্রি টাইম দেখে। সো টু দা পয়েন্ট কথা, যথার্থ মানে যেটা থাকবে সেই কথা, সেটাও কিন্তু দিতে হেল্প করে এই অনিমা সিদ্ধি। এবং তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কিছু প্রাপ্তি করতে পারি। একটা বিজনেসের জায়গা, একটা জবের জায়গা, সেখানে যদি তুমি টু দা পয়েন্ট কথা বলো, ইভেন আমাদের পার্সোনাল লাইফেও তোমরা যদি টু দা পয়েন্ট কথা বলো, এন্ড ক্রিস্প কথা হয়, অপ্রাসঙ্গিক না থাকে, তখন তোমার কিন্তু যে বক্তব্য, সেটার ওজনটা বেড়ে যায় এবং তোমার পার্সোনালিটিতে সেটার একটা বিশাল বড় ইম্প্যাক্ট থাকে। তো সেই জন্য যেটা বলার, সেটা হচ্ছে এই সিদ্ধি পাওয়াটা খুব দরকার। তো নাম্বারটা শুধু লিখলে হবে, আর কিছু লাগবে না? হ্যাঁ, লাগবে। নিজে থেকে চেষ্টা করতে হবে কথা কম বলা। এটা প্রথম আমাদের নিজেদের থেকে চেষ্টা করতে হবে। হনুমান পূজা যেরকম বলেছি সেরকম করবে, বডির বাঁদিকে নাম্বার লিখবে, নিজে থেকে চেষ্টা করবে কম কথা বলার, নিজে থেকে চেষ্টা করবে গ্রাজেস, নেগেটিভিটি যখন আসছে, হার্ট চক্রায় হাত রেখে মন থেকে বলার, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, লাভ, থ্যাঙ্কস, ডিভাইন। এতটুকু এভরিডে যখনই নেগেটিভ কিছু আসছে, কারোর কিছু দেখে লোভ লাগছে, আত্মসম্মান থেকে সেটা অহংয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের হার্টের ওপরে হাত রেখে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, লাভ, থ্যাঙ্কস, ডিভাইন, এইটা বলবে। আর একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট জিনিস, সেটা কি? সেটা হচ্ছে এভরিডে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট, ঠিক আছে, মাটিতে বসবে। মাটিতে বসে ওং হাং হনুমতে নমঃ এই মন্ত্রটার পাঠ করে তারপর ঘুমাতে যাবে। যখন ঘুমাতে যাচ্ছ তার 10 মিনিট আগে এটা করবে। অ্যান্ড তখন কিন্তু ড্রেসটা চেঞ্জ করে পরিষ্কার কাপড় পরে এটা চ্যান্টিং করবে। অ্যান্ড চ্যান্টিং এর সময় একটুখানি কর্পূর দেশি ঘিতে জ্বালিয়ে দেবে। ডু ইট ফর মিনিমাম 3 months।
দেন সি কি ম্যাজিক্যাল রেজাল্ট তোমরা পাচ্ছ। এই সিদ্ধি তোমরা কিন্তু প্রাপ্ত করতে পারবে মাত্র 3 মাস, যেভাবে বললাম এইভাবে করলেই কিন্তু তোমরা এই সিদ্ধিটা প্রাপ্ত করতে পারবে। বাকি সিদ্ধিগুলো নিয়েও কি আমি বলবো? তাহলে জানিও, তাহলে তোমাদেরকে পরপর 8টা সিদ্ধি নিয়ে আমি জানাবো। ও হ্যাঁ, কমেন্টে অবশ্যই কিন্তু ওং হাং হনুমাতে নমঃ লিখো। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আই ডোন্ট নো কতটা সাউন্ড আসছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।